আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবিতে পুলিশ সদর দপ্তরের দিকে বিক্ষোভ মিছিল করেছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে বৃহস্পতিবার দুপুরে সংগঠনটি এই কর্মসূচি পালন করে। পুলিশের বাধার মুখে ফিনিক্স রোডেই সমাবেশ করেন নেতাকর্মীরা। বিডিআর হত্যাকাণ্ডে ফাঁসিয়ে ছাত্রদলের জাদ্রেল নেতা নাসিরউদ্দিন পিন্টু হত্যায় জড়িত আইজিপি বাহারুল আলম, এমন অভিযোগ শহীদ পিন্টু স্মৃতি পরিষদের। আইজিপি বাহারের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার শহীদ মিনারে জড়ো হয় নেতাকর্মীরা। মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের দিকে রওনা হলে ফিনিক্স রোডে আটকা পড়ে এই মিছিলটি। সেখানে এই রাস্তায় বসে প্রতিবাদ সমাবেশ করেন পিন্টু সমর্থকরা। তাদের অভিযোগ, নাসিরউদ্দিন পিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তাকে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছিল। খুনি হাসিনা 2015 সালের 3 মে মাসের 3 তারিখে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যখন হত্যা করলো, সেদিনও তো আমরা আন্দোলন করেছি। বাহারুল আলম নাকি সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত। দুঃখ এবং ভরাক্রান্ত মনে বলতে চাই, আপনার অপসারণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আছি। সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের নীল নকশায় জড়িত ব্যক্তিকে একদিনও পুলিশ প্রধানের পদে রাখা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি এসপি প্রধান হয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন, যে প্রতিবেদনের ভিত্তিতে জনাব নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সহ অসংখ্য আমাদের বিএনপি নেতা কর্মী, বিডিআরের জওয়ানদের জীবন ধ্বংস হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। অনতি বিলম্বে তাকে বাহারুল আলমকে অপসারণ করা হোক, নয়তো আমরা যমুনাও ঘেরাও করব এবং অন্যান্য কর্মসূচি, কঠোর কর্মসূচি আমরা দিব। কোন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার জন্য আপনারা এই দুর্গন্ধ আপনাদের গায়ে মাখাবেন না। বিডিআর হত্যা তদন্তের নাম আসা আইজিপিকে অনতি বিলম্বে অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় যমুনা অভিমুখে মিছিল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পিন্টু স্মৃতি পরিষদের নেতারা। আল মোহাইমেদুল খান, নিউজ 24, ঢাকা।